ও ভাই ভাই সবচেয়ে বেশি অকওয়ার্ড যদি লেগে থাকে ভাই সুপার বাইকের সাথে বেরিয়ে। ও রাজ লং লং থার্ড গিয়ার মেরে দিতে ভাই রাজ। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে বাইক আপগ্রেড করা সম্ভব না, কারণ মিডিল ক্লাস ফ্যামিলির ব্যাপারে ভাই তো তোমরা জানোই। আর তোমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছো তারা অ্যাকচুয়ালি রিলেট করতে পারবে। চলেছি নতুন একটা ভ্লগের সাথে। আজকে ভ্লগটা শুরু হচ্ছে ভাই আলাদাই জোশের সাথে। এখন বাজে হচ্ছে ভাই 4:30, আর এখন ভাই রোদ ফোদ সব চলে গেছে, রোদ আর নেই ভাই। অনেকক্ষণ হয়ে গেলো আমি রাজের জন্য ওয়েট করছি। রাজ ফোন করে বললো যে আমি গেটে, কিন্তু গেটের দিয়ে আসতে কি এতক্ষণ লাগে? ও রাজ লিন করতে করতে ঢুকছে। লেটস গো। আজকে হচ্ছে যেদিন ব্লগটা করছি সেদিন হচ্ছে ভাই জামাই ষষ্ঠী। ভাই আজকে আমরা জামাই ষষ্ঠীর কেউ ভাই কোনো ইনভিটেশন পাইনি, এই জন্য ভাই আমরা চলে গেছি ব্লগের জন্য। ভাই মনের কষ্ট নিয়ে ব্লগ করতে বেরিয়েছি ভাই আজকে, কারণ আমরা জামাই ষষ্ঠীর কোনো ইনভিটেশন পাইনি ভাই। দেখো ভোসরিকে যাওয়ার জায়গায় দেখছে গাড়ি আসছে, তাও গাড়ি এখানে পক ঢোকাই দেবে। কোন দিয়ে পাশ মেরে যাচ্ছি ভাই, ঢুকিস না বাসের মতো চলে ভাই। এর সামনে কিন্তু পুরো ফাঁকা, এই অটোটা আর এই গাড়িটা দুটো ভাই মিক্স আপ করছে, সেই জন্য ভাই যাওয়াই যাচ্ছে না। সামনেটা দেখো পুরো ফাঁকা। আরে ভাই তুমি যেতে পারবো না, এবার যারা যেতে পারবে তাদের তো যেতে দাও। দুজনে অমনি মিলে দুজনে ঠোকাঠুকি করছে। দেখো ভাই সব থেকে বাজে ড্রাইভার হচ্ছে এই গাড়ির ড্রাইভারটা। দেখো আমারও চাপাই দিচ্ছে রোহিঙ্গা শালা। ওড়াতে ভাই সেই মজা লাগছে। আর গাড়িটাও ভাই সার্ভিসটা করার মানে টুকটাক হালকা সার্ভিস দেওয়ার পরে সব কিছু চেঞ্জ পকেট সব চেক করার পরে গাড়িটায় ভাই পাওয়ারটাই আলাদা লেভেলে চলে গেছে। আগে একটা প্রবলেম ছিল যে গাড়িটার ব্রেকটা পুরো চেপে থাকছিল, ওই জন্য ডিস্কটাও তাড়াতাড়ি ক্ষয় ছিল, ব্রেকটাও তাড়াতাড়ি ক্ষয় ছিল। প্রবলেমটা আমি তাপয়দার সাথে শেয়ার করার পরে তাপয়দা পুরো ব্রেক সেটটা খুলে পুরো গ্রিস করে দিল, প্লাস ব্রেক অয়েলটাও পুরো চেঞ্জ করে দিল। এখন ভাই ব্রেকটা তো ওপি ব্রেক ভাই। আই ডোন্ট নো আমি কত স্পিডে চালাচ্ছি। আর সামনে ডগি তুমি সাইডে যাও। ও ভাই আমার স্পিডোমিটার থাকলে আমার বাড়িতে এতক্ষণে কমপ্লেন চলে আসতো, তুই এত জোরে চালাচ্ছিস কেন? আরে লিনের সময় তো ডিস্টার্ব করে না পাবলিকগুলো। রাজ হুইলি দিচ্ছে লল ভাই। ব্রেক এখন ব্রেক ওকে 150 সিসি বলে পাত্তা দাও না, ব্রেক ছিল না। গাড়ি ঠিক আছে, গাড়িতে এখনো জান আছে ভাই। ব্রেকের জন্য ততদিন চালাতাম না ভয়তে, এখন তো ব্রেক। চলো দেখছি, আসো। আরে কাকা যেতে দাও। আরে ভাই জানি ভাই তো 400 সিসি ভাই ডিউকে পারা যাবে না, কিন্তু ভাই 150 সিসি হবে ভাই, সেরা টান আছে ভাই। ভাই গাড়িটা এখন চালিয়ে আলাদাই মজা হচ্ছে। আর ভাই আমার তেল সেভাবেই যাচ্ছে ভাই। কালকে বললাম ভাই, কালকে 300 টাকার তেল বললাম, উড়ে গেছে। গাড়ি যেরকম ভাগাচ্ছি ভাই তেলও সেরকম ভাবে খাচ্ছে। যত ভাগাবা তত বেশি তেল খাবে। তো এখানে রাজু কোথায় ভাই? রাজুকে খুঁজতে কিন্তু রাজু তো নেই। এই তো রাজুর গাড়ি দেখা। और भाई कैसे हो? अबे साले এখন ব্লগ হবে নাকি এখানে খেলা হবে? চলো খেলি। ভাই ব্যাট নিয়ে আয়। চলো গাইস এখন বেরোনো যাক। আর এই বেচারা এখন সিসি ম্যাটার মানে সিসির জন্য প্রবলেম পড়ে যাচ্ছে। তুমি সুপার বাইক বা 390 বাগারা মানে যেটা ড্রিম বাইক। চলো এতদিন ছিল না আমার ব্রেক, এই জন্য একদম পেছনে ছিলাম। এবার ব্রেক আছে, এবার একটু জয়ের কাছে শুনে দেখো এসেছি কিভাবে। পিকআপটা কোথায়? পিকআপ যতটা আছে তাতেই কাঁপাই দেবো। চলো টার্বো লাগাবো, টার্বো 150 সিসিতে টার্বো। চলো সুপার বাইকের সাথে রাইড ভাই। সবচেয়ে বেশি অকওয়ার্ড যদি লেগে থাকে ভাই সুপার বাইকের সাথে বেরিয়ে। ও রাজ লং থার্ড গিয়ার মেরে দিতে ভাই রাজ। আমাদের রাজু এরা বললো ভাই সিরিয়াসলি ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে বাইক আপগ্রেড করা সম্ভব না, কারণ মিডিল ক্লাস ফ্যামিলির ব্যাপারে ভাই তো তোমরা জানোই। আর তোমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছো তারা অ্যাকচুয়ালি রিলেট করতে পারবে যে আমাদের অবস্থাটা কেমন হয়, যে একটা বাইক থাকার পরে আরেকটা বাইক আপগ্রেড করতে গেলে সেটা তোমাদের সাপোর্টের দরকার। দেখে দেখো পরপর 3টে গাড়ি আসছি উড়ে। ও ভাই রাজু সেরা হুইলি ছিল ভাই। আবার মনে হচ্ছে রাজু হুইলি মারবে ভাই। সেরা হুইলি ছিল ব্রো। সুপার বাইকে হুইলি মারার একটু মজাই আলাদা। তো তাদের তোমরা সেভাবে সাপোর্ট করে যাতে একটা সুপার বাইক না যায়। ভাই আমি ফার্স্ট টাইম হুইলি দেখছি রাজুর। এর আগে আমি রাজুর হুইলি দেখিনি, কারণ ও যে ব্লগে হুইলি মারতে বেরিয়েছে সেই টাইমে আমি ব্লগ করতে বেরোইনি। আবার রাজ হুইলি
ও ভাই রাজ আজকে আলাদাই জোশে রয়েছে ভাই। ভাই 3 বার ক্রাশ হতে গেছে ভাই, পুরো পুরো গাড়ি সোজা হয়ে গেছে ভাই। ভাই আমি নিজে ভয় পেয়ে গেছি ভাই রাজের হুইলি দেখে। কন্টিনিউ ভাই ব্লগে শুধু হুইলি ব্লগ হচ্ছে ভাই, হুইলি ব্লগ। আর আমার হ্যান্ডেল আমার হাতের মধ্যে এরকম ধরধর করে কাঁপছে। আর ভাই এর বলনেসারের প্রবলেমটা রয়ে গেছে ভাই, এটা চেঞ্জ করতে হবে। আর এখন রাজুর হুইলিগুলো দেখতে না ভাই সেই লাগে ভাই। তোমরাও সাপোর্ট করো ভাই, আমিও এরকম একটা গাড়ি নিয়ে নেবো ভাই, আমিও গাড়ি আপডেট করবো খুব তাড়াতাড়ি। তোমরা যদি সেভাবে সাপোর্ট করো ভাই, আমার ভিডিও সেভাবে শেয়ার করো। ও হো সবাই রিয়াক্ট ওদের সাথে বেরোলে ভাই ওদের আমার জন্য একটু ওয়েট করে করে যেতে হবে, কিছু করার নেই। কারণ ওদের ভাই পুরো 400 সিসি রকেট, আর রাজুর কাছে তো ভাই সুপার বাইক, আর আমার ভাই 150 সিসি। বুঝতে পারছো কম্বিনেশনটা কেমন হয়ে গেছে? ব্যাপারটা হচ্ছে মানে ভাই হাই স্কুলের ছেলে, তারপর ভাই প্রাইমারি স্কুলের ছেলে, আর আমি ভাই সবে জন্ম নেওয়া ছেলে, এরকম একটা ব্যাপার। ও ভাই আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, টান দিলে তাও পেছনে থাকছি আগের থেকে বেটার। ভাই তোমরা সাপোর্ট করো ভাই, সেভাবে সাপোর্ট করো যাতে আমি গাড়ি আপগ্রেড করে এদের সাথে কম্বিনেশন করে চলতে পারি। তোমরা সেভাবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভাই, ফাটিয়ে দাও ভাই। আমি তোমাদের থেকে ভাই সাপোর্টটা দরকার এখন ভাই সবার। আমাদের সবাইকে সাপোর্ট করো। আমাদের গ্রুপে যে রাজ রয়েছে, জয় রয়েছে, আমাদের বেঙ্গলি রয়েছে, বেঙ্গলি বাবা রয়েছে ভাই, আমাদের সবাইকে সাপোর্ট করো ভাই। আর সাথে আমাকেও সাপোর্ট করো করে ভাই আমাদের সবাইকে ভাই একসাথে আপগ্রেড করে দাও ভাই। আমাকে একটু তাড়াতাড়ি দরকার, কারণ ওদের সাথে আর হচ্ছে না ভাই। আমার একটা ভালো বাইক দরকার যেটা নিয়ে একটু ভাগানো যাবে ওদের সাথে। আর আমি ট্রাই করছি আমি এটাকে রাখার, কারণ এটাকে আমি ফুললি মডিফাই করবো, আরও মডিফাই করবো, পুরো কাস্টম মেড ভার্সন 2 ভাই। এরকম একটা ভার্সন 2 বানাবো। বাস ঢুকে গেছে। এখনই ক্লোজ কল হয়ে যাচ্ছিলো ভাই লোকটার সাথে। আর এই পাশে পুরো রাস্তা ব্লক, আমি ঢুকতে গেছি, আর ওই দাদাটা মানে দাঁড়ালোই না। ওই দাদাটা পুরো ডিরেক্ট ঢুকে এসে ভাই মুখোমুখি হয়ে যাচ্ছে, তাও দাঁড়াবে না। ও ভাই এরা তো রেস শুরু করে দিচ্ছে ভাই। ভাই ওদের পেছনে ভাই, ওদের ভাই 400 900 নিয়ে ভাই আমাদের 150 বাড়া যাবে না ভাই, সম্ভব না। টান দিল ভাই, চিড়ে বেরিয়ে গেল ভাই সব। ও তেরি, ও ভাই ভাই ই ভাই লাগেনি তো? না 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 না, দেখি দেখি না 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 ভাই 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 পুরো ক্রাশ হয়ে গেছে ভাই। এর কোনো ব্যাপার না ভাই, কিন্তু ভাই একটু সেফটি কিছু নিয়ে পর। আর মেন রোডে করিস না ভাই, কারণ পেছনে গাড়ি ছিল। এটা মেন রোডে করবি না, একের দিনের রাস্তাটাই করবি। এই রাস্তায় করবি না ভাই, বুঝলি? চেপে গেছে ভাই এখানে আমি, আর ওইখানেও পড়ে গেছিল। ও ভাই রাজু এখন খতরনাক হুইলি মারছে ভাই। রাজু ভাই দেখে ভাই সেরা মজা লাগছে ভাই। মানে আমারও ইচ্ছা করছে ভাই, এখন আমার ইচ্ছা করছে ভাই আমিও হুইলি তুলবো, কিন্তু ভাই আমার এই গাড়িতে হুইলি তোলা পসিবল না। কারণ ভাই স্যার ভাই একবার যদি একটু ক্রাশ হয়ে যায়, বাই চান্স যদি কোনো রকম একটু শর্টে ক্রাশ হয়ে যায় ভাই, তাহলে পুরো গাড়ি ধরে শেষ হয়ে যাবে, পুরো গাড়ি ধরে ফিনিশ হয়ে যাবে। সেই জন্য এই গাড়ি নিয়ে তো হুইলি করা সম্ভব নয়। এবার হুইলি করার জন্য আমার এরকম একটা ন্যাকেড গাড়ি নিতে হবে। সো তোমাদের একটা হিন্ট দিয়ে রাখি, নেক্সট যদি আমি কোনো গাড়ি নিই অবভিয়াসলি আমি একটা ন্যাকেড গাড়ি নেবো। এবং ইয়েস গাইজ আমি হুইলি শিখবো। এখন রাজ হুইলি তুলবে। ও হো হো কি দেখলে ভাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর আমরা এখন যাচ্ছি সবাই বাড়িতে, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভাই চিল করো, ফান করো, মজা করো। সো হ্যাভ ফান, পিস।